পছন্দ করা এর জন্য আমরা ইংলিশ ব্যবহার করে থাকি লাইক। কিন্তু যদি বলা হয় বেশি পছন্দ করা বা অধিকতর পছন্দ করা, সেক্ষেত্রে আমরা লাইক মোর ব্যবহার না করে আমরা ব্যবহার করব প্রিফার। প্রিফার একটি ল্যাটিন কম্পারেটিভ। কম্পারেটিভ বলতেই দুয়ের মধ্যে তুলনা করাকে বোঝায়। কম্পারেটিভ হওয়ার কারণে আমরা দেন ব্যবহার করে থাকি, কিন্তু প্রিফার এর ব্যবহারে কিছুটা ধরাবাঁধা নিয়ম আছে। আজকে আমরা তা শিখতে চলেছি। তো মূল পয়েন্টে যাওয়ার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমরা মেইন পয়েন্টে আলোচনা করি। এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি, তোমার চিন্তা করার চেয়ে কাজ করাকে বেশি পছন্দ করা উচিত। এখানে দুইটি কাজকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যখন দুইটি বস্তু বা দুইটি কাজের মধ্যে অধিকতর পছন্দ করা বোঝায়, তখনই আমরা প্রিফার ব্যবহার করি। লক্ষণীয় বিষয় হলো যে প্রিফার যদিও কম্পারেটিভ, এরপরে দেন ব্যবহার না করে আমরা সবসময় ব্যবহার করব টু। তাই মনে রাখতে হবে প্রিফার টু, প্রিফার টু। এই প্রিফার টু এইভাবে মনে রাখলে আমরা দেনকে ভুলে টু এর ব্যবহার করব। যেমন এখানে দুইটি কাজ, চিন্তা করা এবং কাজ করা, এই দুইটি কাজের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, তাই এখানে আমরা প্রিফার ব্যবহার করব। আমরা এটা লিখতে পারবো, অর্থাৎ ইউ শুড তোমার উচিত, ইউ শুড তোমার উচিত প্রিফার অধিকতর পছন্দ করা, কি করা? কাজ করা। তাহলে ওয়ার্কিং। লক্ষণীয় বিষয়, প্রিফার এর পরে আমরা নাউন ব্যবহার করব। যদি কখনো ভার ব্যবহার করতে হয় তাহলে সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত করে আমরা জিরান্ড তৈরি করে নেব। তাহলে ইউ শুড প্রিফার ওয়ার্কিং। প্রিফার এর পরে সর্বদা আমরা টু ব্যবহার করব, তাই দেন ব্যবহার না করে করব টু। চিন্তা করা, থিঙ্কিং, থিঙ্কিং আমরা করতে পারবো ইউ শুড প্রিফার ওয়ার্কিং টু থিঙ্কিং। চিন্তা করার চেয়ে কাজ করাটাতে তোমার বেশি পছন্দ করা উচিত। এরকম আরো বাক্য বলতে পারি। আরেকটি বাক্য, আমি চা অপেক্ষা দুধ অধিকতর পছন্দ করি। এখানে চায়ের থেকে দুধকে বেশি পছন্দ করা হচ্ছে, বিধায় সেক্ষেত্রেও আমরা প্রিফার ব্যবহার করব। আমরা লিখব আই প্রিফার, আমি অধিকতর পছন্দ করি। কি পছন্দ করি? দুধ, মিল্ক। আই প্রিফার মিল্ক, দেন না লিখে লিখব টু। তারপর চা, চায়ের ইংরেজি লিখব টি। আই প্রিফার মিল্ক টু টি, আমি চা অপেক্ষা দুধ অধিকতর পছন্দ করি।